আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে কথা বলবো ডিজিটাল হাজিরা মেশিন নিয়ে। এটা আমরা সাধারণভাবে এই অফিস, আদালত, স্কুল বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। তো এটা আমরা ম্যানুয়ালি আমরা আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একজনের বায়োডাটা আপনি কীভাবে মেশিনে ইনস্টল করবেন। তো এটা ইনটেক প্যাকেট। তো আমরা এখন এটা আনবক্স করব। আনবক্স করার পর হাইসন ব্র্যান্ডের একটা ডিজিটাল হাজিরা মেশিন, এটার সাথে আমরা পাচ্ছি একটা চার্জার, একটা ইউএসবি কেবল এবং একটা ডিস্ক। এই ডিস্কের ভিতরে আপনার সফটওয়্যার রয়েছে এবং ম্যানুয়ালি আপনি কীভাবে এটা ইনস্টল করবেন সেই ধারণা এই ডিস্কের ভিতরে রয়েছে। এবং এটাকে এই ডিজিটাল হাজিরা মেশিন এটাকে কন্ট্রোল করার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার এই ডিস্কের ভিতরে রয়েছে। আর এটা ইউএসবি কেবল, এটা দ্বারা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে আরেকটা পোর্ট রয়েছে, সেটা কানেক্টর ইন্টারনেট এবং 45 কানেক্টর। এটা দ্বারা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে আপনি ল্যাপটপ দিয়ে বায়োডাটা আপনি মেশিনে ইনস্টল করতে পারবেন। তো আমরা মেশিন এখন ইলেকট্রিক লাইন আমরা ইন করবো এবং চার্জার আমরা ইলেকট্রিক লাইনে লাগিয়ে দেবো এবং ডিসি ভোল্টেজ আমরা মেশিন লাগিয়ে দেবো। লাগানোর পর মেশিন অন হওয়ার অবস্থায় এখানে লেখা আসবে হাইসন লেখা আসবে। তো আমরা দেখবো যে কীভাবে আপনারা ম্যানুয়ালি এটা আপনারা সেট আপ করবেন। তো আমরা প্রথমে যাবো মেনু অপশনে, মেনুতে ক্লিক করবো। মেনুতে ক্লিক করার পর আমরা ইউজারে যাব। ইউজারে যাওয়ার পর আমরা ওকেতে প্রেস করবো। ওকেতে প্রেস করার পর তবে নিউতে ক্লিক করবো। নিউতে ওকে করার পর এখন এখানে আসবে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড কার্ড। আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা ইনস্টল করবো। চাইলে আপনারা পাসওয়ার্ড কার্ড এগুলোতে আপনারা ইনস্টল করতে পারেন। তো আমরা ফিঙ্গারে ওকে দিব। তারপর আইডি আপনি যার তথ্য বসাবেন তার আইডি, ধরেন আমরা যার তথ্য বসাবো তার আইডি নাম দিয়ে দিলাম 1 দিয়ে ওকে পেশ করলাম। ওকে পেশ করার পর ইউজারের নাম, মানে যার আমরা ডকুমেন্ট বসাবো তার নাম দিতে হবে। নাম যেমন আমি দিলাম রানা, আর এন রানা দিয়ে আমরা ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর থ্রি লেখা আসে, মানে তিনবার দেখেন আপনার 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল এখানে 3বার একই মাপে একইভাবে এখানে সাবমিট করতে হবে। তো আমরা সাবমিট করব। একবার হয়ে গেছে, 2বার হয়ে গেছে, 3বার, মানে এখানে 3বার একই সঠিক মাপে দিতে হবে। যদি একটু ভুল হয় তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট আবার পুনরায় আবার দিতে হবে। তো আমি আবার দিব 1 2 3। তো ওকে, সাকসেসফুল। এখন এটা আমার ডান হাতে গেল। এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর বাম হাতে আবার দিতে হবে, দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট চালিয়ে নিতে পারবো। তো বাম হাতে আমি আবার ইনস্টল করব। 1 2 3। ওকে, সাকসেসফুল। হ্যাঁ, আবার এখন আমাদের একজনের এই বায়োডাটা ইনস্টল করা হয়ে গেল। এখন এইভাবে আমরা 2 নাম্বার আইডি, 3 নাম্বার আইডি, 4 নাম্বার আইডি, মানে যদি 100 জন লোক হয়, আমরা ফার্স্ট নিয়মে যেভাবে ইনস্টল করলাম সেম প্রসেসে একইভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। আমরা এটা লেগে যাব, দেখবো যে এই মেশিনে আমাদের বায়োডাটা ইনস্টল হয়েছে কিনা। তো আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখবো। হয়ে গেছে, রানা নামে। আমি আবার দেখাচ্ছি, রানা। তো পেন ড্রাইভে নিয়ে আপনি কীভাবে ল্যাপটপে দেখবেন যে কয়জন আজকে হাজিরা দিল কিংবা কয়জন উপস্থিত হলো, এগুলো আপনি কীভাবে দেখবেন। আমি একটা পেন ড্রাইভের মাধ্যমে আমি ডাটা নিয়ে ল্যাপটপে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পারতেছেন যে আমার হাতে একটা পেন ড্রাইভ। তো এটা আমরা মেশিনে লাগিয়ে দেব। লাগানোর পর আমরা মেশিন অপশন যাব, মেনুতে যাওয়ার পর রিপোর্ট নামে একটা অপশন আছে, রিপোর্ট। তারপর আমরা ওকে ক্লিক করব। ওকে দেওয়ার পর রিপোর্ট ও লক। রিপোর্টে যদি আমরা ক্লিক করি, রিপোর্টের ডাউনলোড, এটা ক্লিক করলে আমরা পাবো যে আমরা মেশিনে কয়জনের ডাটা ইনস্টল করলাম এবং কী ডকুমেন্ট দিলাম, এটা ডিটেলস সহ আমরা এটা রিপোর্টে ডাউনলোড করলে একটা ফাইল আসবে। ফাইলের ভিতরে আমরা সব কিছু পেয়ে যাবো। তো এটা আমরা ডাউনলোড করব। এখানে দেওয়া আছে স্টার্ট টাইম, ডেট এবং এন্ড টাইম। তো আমাদের 2001 রয়েছে। তো আমরা এখানে ওকে দেবো। আমাদের ডাউনলোড হয়ে গেছে। আবার রিপোর্ট ডাউনলোড করা শেষ। এখন আমরা লকতে যাব। এটা ডাউনলোড করলে আমাদের কী হবে, মানে এটা ডাউনলোড করলে আমরা কী হবে, এটা ডাউনলোড করলে মূলত পাবো যে একজন
ব্যক্তি মানে একজন মানুষ কখন সে হাজিরা মেশিন মানে হাজিরা মেশিনে উপস্থিত ফিঙ্গারপ্রিন্ট দিল এবং হাজিরা মেশিনে কখন সে হাজিরা দিল মানে ডিটেলস টাইম সহ ডেট তারপর সাল সবগুলো এখানে চলে আসবে। তো আমরা ওকে চাপ দেবো। ওকে চাপ দেওয়ার পর ইএসসি চাপ দেবো। ইএসসি চাপ দিলে ওয়ার্কিং হ্যাঁ ডাউনলোড ওকে। এখানে আমাদের কাজ শেষ বন্ধুরা, এখানে আমার কাজ শেষ। এখন আমরা এটা খুলে এটা আমরা এখন ল্যাপটপে ঢুকে দেখব যে আমাদের এই মেশিনের তথ্য এই পেন ড্রাইভে ঠিকঠাক মতো মানে ওপেন হচ্ছে কিনা। তো বন্ধুরা আমরা ল্যাপটপে স্ক্রিনের পর্দায় চলে আসলাম। তো এটা আমাদের পেন ড্রাইভ, এটা আমরা ল্যাপটপে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা ওই পেন ড্রাইভের ভিতরে চলে যাব। যাওয়ার পর ইউএসবি পেন ড্রাইভ, এটা আমার পেন ড্রাইভ। তো এটা আমরা ওপেন করব। ওপেন করার পর গ্লো ডাটা এটা হলো আবার লোগো মানে এটা আমরা ওপেন করলে কয়জন এখানে ইনস্টলের রানা নামে আমরা নাম দিয়েছিলাম। তো এখানে রানা নামে সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। তো আমরা কখন ফিঙ্গারপ্রিন্ট দিছি, কখন আমরা হাজিরা করলাম, তখন সবগুলো এখানে চলে আসবে। তো আমরা দেখব যে কয়জন আমরা শিটে ওপেন করলাম মানে কয়জন আমরা শিটে নাম বসালাম, এটা আমরা ওপেন করবো। এই ফাইল ওপেন করলে আমরা দেখতে পারবো যে কয়জন ব্যক্তি আমরা মেশিনে ইনস্টল করেছি। তো এখানে রানা আমরা একজনকে মেশিনে তথ্য বসিয়ে দিয়েছি। তো একজনের নাম এখানে পেয়েছে। তো আমরা রানাকে যেভাবে আমরা ইনস্টল করালাম সেম প্রসেসে আমরা একের অধিক 10 জন 20 জন 30 জন এভাবে আমরা ডাটা বসিয়ে দেব।